পিপিটিপি ভিপিএন করতে গেলে সবার আগে আমার যেটা হচ্ছে ট্রিপল পি যেটা আছে আমার তার আগে দেখা দরকার। দেখ আমার থেকে অ্যাড্রেসে আইপি বসানো আছে কিনা। হ্যাঁ, অ্যাড্রেসে আমার আইপি বসানো আছে। ঠিক আছে, এখানে অ্যাড্রেস আইপি আছে, 3টা অ্যাড্রেস একটা ফেলে দিই। আইপি থেকে রাউটিংটা চেক করি, রাউটসে ডিফল্ট রাউট দেওয়া আছে। তারপরে চেক করি যে ইন্টারনেটটা আছে কিনা। হ্যাঁ, ইন্টারনেটও এখানে আছে। এখন আমাদের যেটা হচ্ছে পিপিটিপি ভিপিএন করতে গেলে আমার এখানে মেইনলি দরকার হচ্ছে একটা পাবলিক আইপি। তো আমাদের কাছে পাবলিক আইপি নাই, আপাতত এই আইপিটা আমরা দেখাচ্ছি পাবলিক আইপির এই কাজটা। সেক্ষেত্রে হচ্ছে ট্রিপল পি, এটাই যাব। ট্রিপল পির ভিতরে আমরা এর আগে কাজ করছি হলো ট্রিপল পি ও এই করছে একটা। ঠিক আছে, এখন যেহেতু ভিপিএনের মধ্যে আমার ভিপিএন করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে ট্রিপল পির জন্য আমার পিপিপির ভিতরে আমার এই যে পিপিটিপি সার্ভার যেটা আছে, পিপিটিপি সার্ভার, এটাকে আমার অ্যানেবল করতে হবে। ক্লিক করলাম, এটাকে আমি সর্বপ্রথম আমার এটাকে অ্যানেবল করতে হবে। অ্যাপ্লাই ওকে করলাম। তারপর হচ্ছে প্রোফাইল, আমার ভিপিএন প্রোফাইল বানাতে হবে। প্রোফাইল দিলাম, প্লাস চিহ্ন দিচ্ছি, এটা হচ্ছে নেম পিপিটিপি ভিপিএন। তারপর হচ্ছে এখানে তেমন কোনো কাজ নেই, আমার এখানে ডিএনএস দিতে হবে একটা, 4টা 8 দিলাম। তারপরে লাগলে আরেকটা দিলাম 4টা 1। কোনটা? উইন সার্ভার, আমাদের তো উইন সার্ভার নাই। যদি আপনার উইন সার্ভার থাকে এখানে তাহলে সেক্ষেত্রে ইউজ করবেন। তারপরে এখানে লিমিটের মধ্যে যদি আপনি এজ দেন তাহলে একটা ইউজার শুধু একটাই কানেক্ট হতে পারবে। আর যদি আপনি এজ না দেন তাহলে যত ইউজার ইচ্ছা একটা ইউজার দিয়ে আপনি অনেক কানেক্ট হতে পারবেন, যদি আমরা ইউজার নেম পাসওয়ার্ড জানা থাকে। তাই আমি অ্যাপ্লাই করলাম, আমার প্রোফাইল তৈরি করা হয়েছে। এখানে প্রোফাইল তৈরি করার আগে আরেকটা ছোট্ট কাজ আছে, সেক্ষেত্রে আমার লোকাল অ্যাড্রেস কী হবে, রিমোট অ্যাড্রেস কী হবে, আমার এটা দেখতে হবে। আর লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস যদি আপনার পুল বানানো থাকে তাহলে পুলের মধ্যে পাবেন, আর না থাকলে আপনি এখানে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দিই। দেখেন, আমরা একটা পুল তৈরি করি, আইপি থেকে পুলে গিয়ে আমরা এখানে একটা পুল তৈরি করি। সেক্ষেত্রে প্লাস চিহ্ন দিলাম, আমি এখানে লিখে দিলাম পিপিটিপি ভিপিএন। এটার জন্য আমরা একটা আইপি দিচ্ছি এখানে 192.168.10.2 থেকে শুরু করে 192.168.10.50 দিলাম। মানে আমার পিপিটিপি ভিপিএনে যারা আইপি পাবে তাদের আইপি হবে 2 থেকে শুরু করে 50 পর্যন্ত। অ্যাপ্লাই ওকে, আমার ভিপিএন পুল ক্রিয়েট করা হলো। এখন আমি যদি এখানে লোকাল অ্যাড্রেসে যাই, এখানে আমি দেখেন ভিপিএন পুল হিসেবে আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি। ঠিক সেমভাবে আমি রিমোটে এখানে যাই, এখানে আমি ভিপিএন সিলেক্ট করে দিলাম, আমার পুল সিলেক্ট হয়ে গেছে। অ্যাপ্লাই ওকে। তারপরে কাজ দুইটাই আমি লোকাল অ্যাড্রেস রিমোট অ্যাড্রেস সেম দিয়ে রাখলাম এখানে, মানে অ্যাড্রেস একটাই নিবে। ঠিক আছে, কিন্তু এখানে আমি সিলেক্ট করলাম 2টা। আবার এখানে চাইলে আপনি গেটওয়ে হিসেবে আরেকটা আইপি দিতে পারেন। ঠিক আছে, ধরেন গেটওয়ে হিসেবে লোকাল হিসেবে যদি আমি এখানে দিয়ে দিই 192.168, ওইখানে আইপি কত দিলাম পুলে 10.2, আমরা এখানে দিতে পারি 10.1, তাইলেও হবে। ঠিক আছে, এটা গেটওয়ে নেবে, কিন্তু পুল থেকে লোকাল অ্যাড্রেস এটাকে ধরবে, কিন্তু পুল থেকে সে বাকি অ্যাড্রেসকে, রিমোট অ্যাড্রেস পুরো বাকি অ্যাড্রেসগুলি 2 থেকে শুরু করে 50 পর্যন্ত সে পুল থেকে ইউজ করবে। অ্যাপ্লাই ওকে, আমার প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে। এখানে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে। এখন হচ্ছে সিক্রেট, এখানে গিয়ে আমি একটা পাসওয়ার্ড তৈরি করবো, প্লাস চিহ্ন দিচ্ছি সিক্রেটে গিয়ে। এখানে ইউজারদের জন্য পাসওয়ার্ড, যে ইউজার নেম পাসওয়ার্ড দেবো ওইটা দিয়ে লগ ইন করতে হবে। ইউজার নেম হচ্ছে ধরলাম PPP, পাসওয়ার্ড ধরলাম PPP। কি পাসওয়ার্ড হচ্ছে আমরা সেটিং থেকে দেখে নিই, হাইট দিলাম PPP। সার্ভিসের মধ্যে তার আগে আমরা করছি PPPoE, এখন আমরা করবো পিপিটিপি সার্ভিসটা দিলাম। এই প্রোফাইলটা আমরা সিলেক্ট করে দিব, কি প্রোফাইল হবে, পিপিটিপি ভিপিএন, যে প্রোফাইলটা মাত্র তৈরি করলাম। অ্যাপ্লাই ওকে। এখন আমরা দেখবো নেটিংয়ে কিছু করা আছে নাকি। আইপি ফায়ারওয়াল, কোথায় উপরে ফায়ারওয়াল নেট, দেখেন নেটিংয়ে কিছু নাই। তার মানে যদি তারা আমার এখানে কানেক্টও হয় কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবে না। এখন তাকে আমার নেট করতে হবে, প্লাস চিহ্ন দিলাম, সিক্রেট সোর্স চিহ্ন, সোর্স নেট, অ্যাকশন হবে মাস্কুরেট, মানে আমার ল্যানে সবার জন্য ইন্টারনেট পাওয়ার জন্য। এখানে আমি আরেকটা জিনিস একটু চেক করে দেখি ডিএনএস বসাইছি না কিনা। এখানে না, প্রোফাইলে গিয়ে দেখি ডিএনএস আছে কিনা। হ্যাঁ, ডিএনএস বসানো হচ্ছে। এখন আমার পিপিটিপি ভিপিএনের কাজ শেষ। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমি আইপি কত পাচ্ছি দেখেন, এখানে চেক দিই CMD, আমার এখানে আইপি কত আমি চেক দিই, আইপি CONFIG, আইপি কনফিগ দিলাম। আমার এখানকার আইপি হচ্ছে 10.110.10.217। ঠিক আছে, আমি এখন আমার কম্পিউটার থেকে পিপিটিপি করব কোথায়, রাউটারের সাথে আমার যে 1 আইপি যেটা আছে। খেয়াল রাখেন, এখানে আমার যতবার আমি হিট করবো আমার ঢুকতে হবে কিন্তু এই আইপিতে।
ঠিক আছে। এই আইপিটা আমার, এটা কিসের আইপি? এটা হচ্ছে আমার ভিপিএন আইপি কিংবা আমার পাবলিক আইপি ধরে নেন, যেটা আমার ওয়ান সাইডে বসানো থাকবে, সেই আইপিতে হিট করে ঢুকতে হবে, অন্য কোনো আইপি দিলে হবে না। এখন আমি পিপিটি ভিপিএন কনফিগার করবো। আমার কম্পিউটার থেকে ঢোকার জন্য একটা জিনিস, অথবা মোবাইল থেকে ঢুকতে গেলে আমার ঠিক ভিপিএন দিয়ে, যদি আমরা এখানে ওয়াইফাই নেটওয়ার্কে থাকি আমরা মোবাইল থেকে ঢুকতে পারবো ভিপিএন করে। রাইট ক্লিক করলাম, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, তারপরে ভিপিএন। এখানে ভিপিএন কানেকশন আমি প্লাস চিহ্ন দিলাম, আবার দেখাই ভিপিএন কানেকশন এখানে প্লাস চিহ্ন দিচ্ছি। এটা হচ্ছে প্রোভাইডার নেম, কানেকশন নেম কি নামে দিব, আমি দিলাম এটা ভিপিএন দিলাম, পিপিটিপি ভিপিএন। অ্যাড্রেস, সার্ভার নেম, কোন অ্যাড্রেসটা? সার্ভার নেমটা হচ্ছে এটা, যে অ্যাড্রেসটা 10.110.10.89, এটা হচ্ছে আমার এখানে ওয়ান আইপি, তার মানে ওয়ান আইপিটা আমাকে দিতে হবে এখানে। এই নেটওয়ার্কে আছে দেখে আমরা ওয়ান আইপি দিয়ে, নর্মাল ওয়ান আইপি দিয়ে আমি পেয়ে যাচ্ছি। যদি আমার বাইরে হতো তাহলে আমার পাবলিক আইপি দিয়ে করতে হতো। ভিপিএন টাইপ, কী ধরনের ভিপিএন টাইপ? এখানে দেখেন কয়েকটা ভিপিএন টাইপ আছে, তার মাঝখানে আমরা কাজ করতেছি পিপিটিপি ভিপিএন নিয়ে। পিপিটিপি ভিপিএন দিলাম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটাই থাকবে। তারপরে ইউজার নেমটা দিব, এখানে ধরেন অপশন আছে আরও কয়েকটা, স্মার্ট কার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড, সার্টিফিকেট, আমরা তো এগুলি কিছুই ক্রিয়েট করে নাই। ওটা কি? ওটা তো ভিপিএন অনেক সফটওয়্যার পাওয়া যায়, অনলাইন থেকে সফটওয়্যার পাওয়া যায়, তখন আমার উইন্ডোজ যাতে ওই সফটওয়্যারের সাথে কানেক্ট করতে পারে, ওইটার জন্যই এখানে স্মার্ট কার্ড আছে, ওয়ান টাইম পাসওয়ার্ড আছে, এগুলি মাইক্রোসফট থেকে পাওয়া যাবে। এখন যেহেতু পিপিটিপি দিচ্ছি, পিপিটি ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কাছে আছে, তখন আমরা কানেক্ট করতেছি। আমার ইউজার নেম ছিল PPP, পাসওয়ার্ড PPP, এই যে এখানে সিক্রেট তৈরি করলাম PPP। কেউ যদি চান যে না আমি ইউজার নেম পাসওয়ার্ড অন্যটা ইউজ করবো, তাহলে 123 দিলাম, পাসওয়ার্ড 123 দিলাম, পিপিটিপি। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। পিপিটিপি প্রোফাইল হচ্ছে পিপিটিপি ভিপিএন, ওকে করলাম। এখন আমি এখানে লগ ইন করি, এটা পাসওয়ার্ড হচ্ছে PPP, ইউজার নেম PPP হচ্ছে পাসওয়ার্ড, চেক করি, হ্যাঁ PPP পাসওয়ার্ড, সেভ দিলাম। আমার এখানে কানেক্ট হয়ে গেছে, আমি কানেক্ট দিলে এখানে ঢুকতে পারবো, অথবা আমি এখান থেকে কেটে দিয়ে এখানটায় আসলাম, এখানে দেখেন আমার লেখা আছে পিপিটিপি ভিপিএন, সিলেক্ট করলাম, কানেক্ট দিলাম, সে দেখেন এখানে একটা কানেকশন দেখাচ্ছে, সাথে হচ্ছে সে যে কানেক্ট হয়েছে আমার এখানে দেখেন অ্যাক্টিভ কানেকশানে গিয়ে আমি একটা আইপি পাচ্ছি, কত না এই আইপি না, এই যে 10.50, ঠিক আছে। সাথে হচ্ছে কোন আইপি থেকে কানেক্ট হয়েছে এখানে দেখেন, আমরা যে একটা আইপি ইউজ করতাম 192.168.10.1 লোকাল অ্যাড্রেস হিসেবে 10.1 সে নিয়ে নিচ্ছে, সাথে হচ্ছে রিমোট অ্যাড্রেস হিসেবে 10.50 এটাকে সিলেক্ট করছে। এখন আমি এখানে আমার এখানে চেক করি, আমার আগে আইপি ছিল এটা তো থাকবেই, সাথে হচ্ছে পিপিটিপির জন্য আরেকটা আইপি আসবে, আইপি কনফিগ দিলাম, ওই যে আইপি 192.168.10.50, ঠিক আছে। এখন আমি এখানে চেক করি পিং, আমি এটা পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে পিপিটিপির মেন কনসেপ্ট, আমার এখানে যাই থাকুক আমি সরাসরি কানেক্ট হয়ে, যে এখানে যে কানেক্ট হচ্ছে সে বলে দিচ্ছে পিপিটিপি কানেক্ট হচ্ছে, PPP হচ্ছে তার ইউজার নেম, এখানে আমি অ্যাড্রেসে গিয়ে পাচ্ছি, প্লাস হচ্ছে আমার অ্যাক্টিভ কানেকশান গিয়ে পিপিটিপি সার্ভিস হিসেবে সে দেখাচ্ছে। এখন যদি বলতে না আমি এটাতে কানেক্ট হবো না, আমি আর অন্য একটা কানেক্ট হবো, কানেক্ট ডিসকানেক্ট করলাম, আমি আরেকটা তৈরি করি, আরেকটা ইউজার নেম আসছে 123 নামে, ভিপিএন দিলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, নেম ভিপিএন সার্ভার, আমার পাবলিক মানে ওয়ান পরে যে আইপি আছে এই আইপিটা দিলাম, পয়েন্ট টু পয়েন্ট পিপিটিপি প্রোটোকল, যে পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল, ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম দিয়েছিলাম 123, পাসওয়ার্ড 123, চেক করি হ্যাঁ পাসওয়ার্ড আছে, ঠিক আছে, সেভ দিলাম। আমাদের মাত্র যেটা করলাম ভিপিএন নাম দিচ্ছে, যে ভিপিএন কানেক্ট দিলাম, কানেক্ট হয়েছে। কারণ আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 49, আগেটা 50 ছিল, এখন 49 হচ্ছে, ঠিক আছে। আমরা আবার এখান থেকে চেক করি অ্যাড্রেস থেকে, আইপি থেকে অ্যাড্রেস থেকে 10.1, ঠিক আছে।